শেষ, ওরা ধ্যান করছে। হঠাৎ দেখা গেল সত্যযুগের পরে এসে গেল কি না, সত্যযুগের পরে এসে গেল ত্রেতা যুগ। আমরা সবাই জানি চারটে যুগ আছে, তাই তো? চারটে যুগ আছে। চারটে যুগ কি আছে? সত্য, দাপর, ত্রেতা, কলি। এটা ছিল সত্য, দাপর, ত্রেতা, কলি ছিল। কিন্তু ত্রেতা যুগটা ওই সত্য যুগের পরে এসে গেল, অর্থাৎ 1, 2, 3 ছিল, সেটা হয়ে গেল কিনা 1, 3, 2, 4। সত্য যুগের পরে এসে গেল ত্রেতা যুগ। আসার কারণ কি ছিল না? আসার কারণ হলো এই সত্য যুগের পরে ত্রেতা যুগ এসেছিল, একটা অভিশাপ দিয়েছিল। এক ব্রাহ্মণের অভিশাপ। আমরা সবাই জানি, নামটাও শুনেছি। দেবরাজ ইন্দ্র একজনকে গুরু করেছিল। সেই দেবরাজ ইন্দ্র গুরু করেছিল কাকে? গৌতম মুনিকে। এই গৌতম মুনিকে গুরু করার কারণ হচ্ছে দেবতাদের কন্যা হলো, ব্রহ্মার মানস কন্যা হলো অহল্যা। আর এই অহল্যার রূপেতে সকলেই মুগ্ধ ছিল। কিন্তু অহল্যা নিজে মনে মনে ভাবলো, আমি দেবতাদের কাউকে বিবাহ করবো না, করবো কাকে না? একজন সাধু সন্ন্যাসীকে। এই সাধু সন্ন্যাসীকে বিবাহ করবো, যার মনের মধ্যে কোনো কামনা বাসনা নেই, তাকে নিয়ে থাকবে। বিয়ে করেছিল কাকে না? গৌতম মুনিকে। গৌতম মুনিকে বিয়ে করেছে। একটা ছোট্ট ছেলে আছে, নাম হলো সদানন্দ। আর ওই অহল্যাকে দেখতে এতই সুন্দর, এতটাই রূপবতী, দেবরাজ ইন্দ্র থাকতে পারলো না। এদিকে ওই দেবরাজ ইন্দ্র গুরু করেছে, গৌতম মুনিকে গুরু করেছে। আর একদিন রাতের বেলায়, গভীর রাত্রে, ওই দেবরাজ ইন্দ্র গৌতম মুনির আশ্রমে এসেছে। গৌতম মুনির আশ্রমে একটা পাখি ছিল, যে পাখিটার নাম হলো রাম পাখি। ওই রাম পাখি প্রতিদিন ভোরবেলা ডেকে দিত। প্রতিদিন ভোরবেলা ডেকে দেয়, তবে সাধন ভজন করতে যায়। আগে কিন্তু ঘড়ি ছিল না, আগেকার দিনের ঘড়ি ছিল না। ঘড়ি না থাকলেও কিন্তু আমরা সময়টা বুঝতে পারতাম, কখন কি কটা বাজে না বাজে মোটামুটি আমরা বলতে পারতাম। তা রাতের দিকে কি দেখে না, রাতের দিকে অনেক সময় তারা দেখে বোঝা যেত, পাখির ডাক, কোকিলের ডাক শুনে ভোর হয়ে গেছে। এখন তো সব সময় কোকিল ডাক। আবার দিনের বেলা বোঝা যেত বাড়ির ছাড়া দেখে যে এই সময় এই